কেন্দ্র সরকারের বিরুদ্ধে লড়াই হবে। ওই লড়াই যদি বাংলার কেউ নাক গলায় তার নাক আমরা কেটে দেবো। আমি দাদার বিরুদ্ধে লড়তে দেবো না, তার বোনকেও জানিয়ে নি তোমার দাদাকে আমার বিরুদ্ধে লড়বো, তোমার বিরুদ্ধে আমরা লড়তে ঠিক না বেঠে? আমরা বুকে তাজা খুন দিয়ে হলো কেন্দ্র সরকারের এই সংবিধান বিরোধী কালা কানুনের বিরুদ্ধে আমরা লড়াই করতে রাজি আছি না। কুকুর যখন দেখবেন ঘাস খায় জানবেন ওর পেট খারাপ হয়েছে। আর নবীর উম্মত দাবি করে কোন মুসলমান যদি নবীর উম্মত দাবি করে কোন মুসলমান যদি ঘুষ খায়, হারাম খায়, মানুষের ছেড়ে খায়, জানবেন ওর ঈমান নষ্ট হয়ে গেছে। আজ আমি আপনাদেরকে বলি, এখান থেকে একটা সাক্ষী দিন, আগামী দিন বর্ষা কেটে যাওয়ার পর আমার প্রসেসিং চলবে। আমি কলকাতার ব্রিগেডে একটা ওয়াকফ বাঁচাও, দেশ বাঁচাও, মানুষের অধিকার ফিরিয়ে দাও, এই বিশাল একটা আন্দোলনের ডাক দেবো। আপনারা কি কাঠের পয়সা খরচ করে মকাবের জন্য, দেশের জন্য যেতে রাজি আছেন? হাত তুলে রাখবেন, হাত তুলে রাখবেন, হাত তুলে রাখবেন। রাজি আছেন? ধোকা দেবেন না তো? গাছ নামিয়ে কাঁচা তুলে মই করে দেবেন না তো? যাবেন আপনারা? হাত নামান। আমি বলতে চাইছি ওয়াকফ মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা এটা আমাদের সম্পদ নাকি? জোরে বলে এটা আমাদের তো নাকি? কিন্তু আজ বড় দুঃখের সাথে বলতে হয় কেন্দ্র সরকার এই ওয়াকফ কালা কানুন সংবিধান বিরোধী আইন করে আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের কবরস্থান, আমাদের ঈদগাহকে দখল করতে চাইছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে এসে আমাদেরকে মসজিদ দেখালো, আমাদেরকে মাদ্রাসা চিনালো, আমাদেরকে কবরস্থ হওয়ার স্টাইল শিখালো, আমাদেরকে খানকা শিখালো, আমাদেরকে মক্তব শিখালো। সেই দিনের অস্তিত্ব, সেই দিনের পহচান কেন্দ্র সরকার মিটিয়ে দেবে বলেছে। নবীর আগমনের দিনে আজকে নবীর গোলামদের কাছে আমি জানতে চাই, আমরা বুকে তাজা খুন দিয়ে হলো কেন্দ্র সরকারের এই সংবিধান বিরোধী কালা কানুনের বিরুদ্ধে আমরা লড়াই করতে রাজি আছি না? আর বলুন, এই লড়াই আমাদের হবে, এই লড়াই আমাদের হবে। আমি যেই জায়গায় কিচ্ছু অবরোধ আর আমি টেনে নিচ্ছি কি বলবো, সব মাইক টেক চলে, একদম মাইক। ও ছেলে আমি চিনি, আমাদের ছেলে, খবরদার যেন বলে চড়া হবে না। আমি কিন্তু ওকে ভালোবাসি। ইলেকট্রনিক জিনিস খারাপ হতেই পারে, মানুষ খারাপ হয়ে যাচ্ছে, মানুষ খারাপ হয়েছে। কুকুর যখন দেখবেন ঘাস খায়, কুকুর যখন দেখবেন ঘাস খায় জানবেন ওর পেট খারাপ হয়েছে। আর নবীর উম্মত দাবি করে কোন মুসলমান যদি, নবীর উম্মত দাবি করে কোন মুসলমান যদি ঘুষ খায়, হারাম খায়, মানুষের ছেড়ে খায়, জানবেন ওর ঈমান নষ্ট হয়ে গেছে। এটা মাথায় রেখো। তো ভাইরা আমার, কেন্দ্র সরকার তাই আজকে ক্ষমতার জোরে ওয়াকফ বিরোধী কালা কানুন তৈরি করছে, তার বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। ঠিক না বেঠি? এই জোরে বলুন ঠিক না বেঠি? এই লড়াই পুরো দেশে হচ্ছে, বাংলাতেও হবে না, হবে না? জোরে বলুন হবে না, হবে না? আজকে বাংলার কেউ যদি মনে করে তুমি কেন্দ্র সরকারের বিরুদ্ধে কথা বলতে পারবে না, কেন্দ্র সরকারের বিরুদ্ধে লড়াই করতে পারবে না, কেন্দ্রের কালা কানুনের বিরুদ্ধে কথা বলতে পারবে না, তাহলে আজ আমি বাঙালিদের ঘরে, বাংলার মানুষদের ঘরে, নবীর গোলামদের ঘরে জানতে চাই, আমার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহকে বাঁচানোর জন্য কেন্দ্র সরকারের বিরুদ্ধে লড়াই হবে। ওই লড়াই যদি বাংলার কেউ নাক গলায় তার নাক আমরা কেটে দেবো। ওর নাক ভেঙে ফেলবো আমরা, ঠিক আছে না বেঠে? ও যেমন করুক, ও যদি মনে করে আমার হাতে ক্ষমতা আছে আমি করতে দেবো না, আমার দাদার বিরুদ্ধে লড়তে দেবো না, তাহলে বোনকেও জানিয়ে নি তোমার দাদাকে আমার বিরুদ্ধে লড়বো, তোমার বিরুদ্ধে আমরা লড়তে, ঠিক না বেঠে?
কারণ এটা আমাদের ঈমানের মামলা, ঠিক না বেঠিক গো? আজ আমি আপনাদেরকে বলি, এখান থেকে একটা সাক্ষী দিন, আগামী দিন বর্ষা কেটে যাওয়ার পর আমার প্রসেসিং চলবে, আমি কলকাতার ব্রিগেডে একটা ওয়াকফ বাঁচাও, দেশ বাঁচাও, মানুষের অধিকার ফিরিয়ে দাও, এই বিশাল একটা আন্দোলনের ডাক দেবো। আপনারা কি কাঠের পয়সা খরচ করে মকাবের জন্য, দেশের জন্য যেতে রাজি আছেন? হাত তুলে রাখবেন, হাত তুলে রাখবেন, হাত তুলে রাখবেন। রাজি আছেন? ধোকা দেবেন না তো? গাছ নামিয়ে গাছে তুলে মই করে দেবেন না তো? যাবেন আপনারা? আপনারা মনে রাখবেন, আপনারা যদি নাও যান, আন্দোলন তো আন্দোলনই হবে, কিন্তু মনে রাখবেন আপনারা গেলে লক্ষ লক্ষ লোক এখানে বাড়বে, আন্দোলনের চাপ সেখানে বাড়বে। বাংলায় যদি আন্দোলনের প্রভাব বাড়ে, এর প্রভাবটা দিল্লি গিয়ে পড়বে। মাথা যত বাড়বে, ভিড় যত বাড়বে, প্রভাবটা দিল্লি গিয়ে পড়বে। যেমন কৃষকদের বিরুদ্ধে আইন হয়েছিল, কৃষকরা আন্দোলন করেছিল, কেন্দ্র সরকার আইন উল্টো করতে বাধ্য হয়েছে, আইন বাতিল করতে বাধ্য হয়েছে। আমরাও যদি আন্দোলনকে বাড়াই, আন্দোলনের তাপমাত্রা বাড়াই, মাথা বাড়াই, ভিড় বাড়াই, তাহলে আমাদেরও ওয়াকফের কালা কানুন যে করেছে, এই কানুন, এই আইন কেন্দ্র সরকার ফিরিয়ে নিতে বাধ্য হবে। মনে রাখবেন, কিয়ামতের দিনে আল্লাহর ঘরের জন্য, দ্বীনের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য আমাদের এই লড়াই আমাদের নাজাতের ওসিলা হতে পারে।